নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কি বন্ধুরা, রেস্টুরেন্টে গেলে কড়াই চিকেন অর্ডার করো তো? হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে একদম রেস্টুরেন্ট স্টাইলের কড়াই চিকেন কি করে বাড়িতে করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের কড়াই পনির রেসিপিটা। এটা না রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, ফ্রায়েড রাইস, পোলাও, হাঁপিয়ে গেলাম, সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। ঝটপট দেখাই, চলো কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। তো এর জন্য দেখো, আমি পনিরগুলোকে প্রথমে ছুরি দিয়ে এইরকম বক্সের মতন চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো এটা আমি ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল অনুযায়ী ব্যবহার করো। এখানে আমি দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস, হাফ পাতিলেবুটাকেই আর কি রস বার করে দিয়ে দেবো। তো এটা আমি এখন পনিরের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা না খুব আলতো হাতে করতে হবে, নয়তো পনিরগুলো খুব নরম তো ভেঙে যেতে পারে। এটাকে ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দেবো। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন তেল। তেলটাকে এখন আমি ভালো মতন গরম হতে দেব। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক 2 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব, মানে 2 মিনিট মতন আমি এটাকে ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু এখন কোনো নুন টুন কিছু দেব না, এটা শুধুই আমি কড়াইয়ে 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি কড়াই থেকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেব। ক্যাপসিকামগুলো কড়াই থেকে তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো দেখো 4 টুকরো করে ওটা থেকে এরকম টুপির মতন যে ওগুলো বার করে নিয়েছি। তো এগুলো এখন আমি 2 মিনিট এই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। 2 মিনিট হয়ে গেলে কিন্তু 2 মিনিট হয়ে গেছে এখন, তো আমি এটাকে কড়াই থেকে কিন্তু তুলে নেব। এটাকেও আমি এক সাইডে রেখে দেব। তো এখন এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো কিন্তু ভেজে নেব। এর মধ্যে আরেকটু তেল দিয়ে নেব আমি, তারপরে আমি পনিরের টুকরোগুলো দিয়ে কিন্তু ভেজে নেব। আমি হাফ হাফ করে পনির দিয়ে কিন্তু ভাজবো, একসঙ্গে পুরোটা দেব না, তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য আমি হাফ দিলাম। দুবারে কিন্তু আমি সব পনিরটাই ভেজে কড়াই থেকে তুলে নেব। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এখানে দেখো গোটা গরম মশলার মধ্যে আমি দেব শুধু এলাচ আর লবঙ্গ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, আর দেব আমি জিরে। আমি কিন্তু এখন দারচিনি ইউজ করব না। তো এটাকে আমি 1 মিনিট মতো নেড়ে নেব তেলের মধ্যে। এক মিনিট মতো নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ঠিক মিক্সিতে যেরকম দেয় না, সেরকম একটুখানি মোটা মোটা করে কেটেছি পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটা আমি এখন দিয়ে দেব। অল্প একটু নাড়বো, মানে ব্রাউন কালারের ভাজা ভাজা করবো না, অল্প একটুখানি নাড়বো পেঁয়াজটাকে। জাস্ট যেটাকে বলা হয় শর্টে করে নেওয়া, সেটাকে আমি শর্টে করে নেব পেঁয়াজটাকে। এরপর আমি দিয়ে দেবো রসুনগুলোকে দেখো শুধুমাত্র ছুলে নিয়েছি। তো এইরকম আর মানে কুচি করিনি, গোটা গোটা। আর আদাটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো সেই আদাটাও আমি এখন দিয়ে দেব, দিয়ে 2 মিনিট মতো এটাকে সটে করে নেব। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি টমেটো, একটা বড় সাইজের টমেটোও দিতে পারো, কিংবা দুটো মাঝারি সাইজের টমেটোও কিন্তু দিতে পারো।
এরপরে দিয়ে দেবো নুন, আমি দিয়ে দেবো গ্রেভির আন্দাজে নুন। তো এটা দিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো নাড়বো, 2 মিনিট মতো এটা নেড়ে নেব। দু মিনিট আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে রেখে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। আগে ঠান্ডা হবে, তারপর মিক্সিতে পেস্ট করব। তো এখন দেখো মিক্সিতে অল্প একটু ঘুরিয়েছি, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োই, তোমরা ঝালটা তোমাদের ওই অনুযায়ী ইউজ করো। আর দিয়ে দেবো গ্রেভির আন্দাজে হলুদ। এরপর আমি মিক্সিতে আবার এটাকে একটুখানি স্মুথ পেস্ট দেখো বানিয়ে নিয়েছি। তো আবার আমি চলে যাব কড়াইয়ের কাছে। তো এতে এখন আমি দেব এতে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, আর আমি দেব অল্প একটু দারচিনি। এবার আমি দিয়ে দেব ওই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে খুব ভালোভাবে কষাবো। মানে যতক্ষণ না মশলাটা তেল ছাড়া ছাড়া হয়, যতক্ষণ না ভালো করে কষানো হয়ে যায়, ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে নাড়তে থাকবো তেলের মধ্যে। তো নাড়বো আমি কিছুক্ষণ এটা। এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 1 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। তো দেখো এখন অনেকটাই তেল ছাড়া হয়ে এসেছে, মশলাটা ভালো করে কষে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো একটুখানি চিনিটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো কাসুরি মেথিটা দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়াম রাখবো। এখন দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি দিয়ে দেব অল্প একটুখানি গরম মশলা, মানে এই 1/4 টিস্পুন মতন গরম মশলা আমি এতে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এটাকে দিয়েও নেড়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। ওইদিকে আমি অল্প একটুখানি জল গরম করতে বসিয়েছি। তোমরা যেই রকম গ্রেভি রাখতে চাও ততটা পরিমাণ জলই কিন্তু গরম করতে বসিও। তো এবার আমি ওই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব, অল্প পরিমাণ জলই দেব। তো এটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, মানে 1 মিনিটের মতন এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট বাদে এখন ঢাকাটা খুলবো। তো এখন আমার কড়াই পনির কিন্তু পুরো রেডি হয়ে গেছে। রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এই রকম স্টাইলেরই কড়াই পনির রান্না করে, তাই এই দুর্দান্ত স্বাদের কড়াই পনিরটা এইরকমভাবেই কিন্তু তোমরা করে নিও। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এখানে দেখো আমি সার্ভ করতে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খুব দারুণ খেতে হয়, আর তোমরা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমার এই রেসিপিটাতে কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। এখন রাখছি বন্ধুরা, টাটা।